মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না? সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয় স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা? শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না, যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে। এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। মাহমুদা মুক্তা আপনি জানতে চেয়েছেন খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না? দেখুন, খালু তিনি মাহারাম নন, খালুর সামনে আপনাকে পর্দা করতে হবে। মামা তিনি মাহারাম, যে তিনি মায়ের ভাই। খালু তিনি আপনার মায়ের ভাই নন, বাবার দিককারও কেউ নন। খালু তিনি সম্পূর্ণ ভিন্ন পরিবারের, ভিন্ন বংশের একজন মানুষ। অতএব তার সঙ্গে আপনার পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে। খালু শ্বশুরের সাথে আরও পর্দার বিধান মেনে চলতে হবে মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য খালু শাশুড়িকে, খালা শাশুড়ি যিনি আছেন তার ব্যাপারটি এক্সেপশন, যেহেতু তিনি স্ত্রীর খালা। তারপরেও সেটি উত্তর আমরা এই মুহূর্তে দিচ্ছি না, স্কিপ করছি। কিন্তু মূল বিষয়টা হলো যে খালু শ্বশুরের সাথে দেখা দেওয়া মেয়েদের জন্য জায়েজ নেই, এবং দুঃখিত, খালা শাশুড়ির সাথেও মেয়েদের জন্য দেখা জায়েজ, ছেলেদের জন্য দেখা জায়েজ নেই। তার মানে খালা শ্বশুরকে সাক্ষাৎ করা মেয়েদের জন্য যেমন জায়েজ নেই, খালা শাশুড়িকে দেখা ছেলেদের জন্য তেমনিভাবে হারাম, তারা গায়রে মাহরাম। তবে মামার সঙ্গে দেখা দিতে পারবেন যে কেউ। বিধায় খালা শ্বশুর এবং খালা শাশুড়ি এবং খালু শ্বশুর তাদের সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না? শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া, পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায় অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা, তাবিজের মতো ইত্যাদি, এগুলো জায়েজ নয়। সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এরপরে বাবলু আতিয়া আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত? দেরিতে 1 বা 2 বছর পরে করা যাবে কিনা? 1-2 বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো 7ম দিনে করা, অথবা 14তম কিংবা 21তম দিনে। শিশিরের ছোঁয়া এর দিকে আপনি জানতে চেয়েছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে। আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো ভাষায় বললেন, তাহলে হয়ে যাবে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো, কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল, তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন, সাক্ষীরা শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। এমডি সাজ্জাদ হোসেন আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। এম এ হোসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব? বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি। তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন। যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। আলোর পৃথিবী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন
চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন, অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। ইস্তাবরো বাণী এআইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েদের নামাজের মাঝখানে প্রস্রাব হলে কি নামাজ হবে? না, নামাজের মধ্যে পেশাব হলে তো সাদা স্রাবের কথা বলেছেন না, নামাজের মাঝখানে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা। সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। এমনি হারুন জানতে চেয়েছেন, আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয় স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? কোনো অসুবিধা নেই। যদি আমরা অনুমান করতে পারি, নিশ্চিত তো হওয়ার কোনো উপায় নেই, অনুমান করতে পারি যদি, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি অনুমান করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুমান করতে পারি। অনুমান করলে কোনো প্রকার যে গুনাহ হবে ব্যাপারটি কিন্তু সেরকম না, বরং এটি অনেকটা আন্দাজের মতো, নিশ্চিত কোনো কিছু যেহেতু না, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর কারণে গুনাহ হবে না। রুহুল খান জানতে চেয়েছেন, মুর্শিদাবাদ থেকে বলছি, চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা? যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু চাচাতো বোন আপনার মাহরাম নন, অতএব করা যাবে। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে, সেটি যেহেতু জায়েজ রয়েছে, এটিও সম্পূর্ণরূপে জায়েজ হবে।